আজকে কৃষের পরীক্ষা হলো, আবার দুদিন ছুটি। এখন দুদিন বাড়িতেই থাকবে, আর দুদিন পরে মানে সোমবার একটা পরীক্ষা হলেই ব্যাস এবারকারের মতো পরীক্ষা থেকে ওর ছুটি হয়। কৌশিক তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে, কৃষও তাই খেয়েছে। এখন দুপুরবেলা এই তো রান্নাঘরে ঢুকলাম। আগের দিন চিংড়ি মাছ এনে রেখেছিলাম, ওটাই না আজকে রান্না করব। তবে আজকে একদমই মশলা ছাড়াই বলতে পারো চিংড়ি মাছ করব। ঝিঙে আলু দিয়ে পাতলা করে চিংড়ি মাছের ঝোল। শুক্লা বিশ্বাস দিদিভাইয়ের ছেলে, সাগ্নিক বিশ্বাস, 10 বছর বয়স। ওর ইচ্ছাতেই আজকে দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে। উনি আর ওনার ছেলে রোজ আমার ভিডিও দেখে। এত ভালো লাগলো দিদিভাই শুনে। আর সাগ্নিকের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। খুব ভালো থেকো বাবু, খুব বড় হও, আর মাম্মা আর বাবার কথা শুনে চলো, কেমন? এর দিন তো ওই যে বাজারে গেছিলাম, একদম দেশি ঝিঙে এনেছি। ঝিঙেগুলো না ভীষণ কচি, জানো। কিছুটা তো রান্না করেছিলাম আর কিছুটা রয়ে গেছে, আজকে মাছের ঝোল। আজকে না একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম, উচ্ছে আলুর চচ্চড়ি। ওই তো উচ্ছে দিয়েছিলাম, আলু, বেগুন, কিছুটা পেঁয়াজ আর টমেটো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সামান্য একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লাগলো। উচ্ছে ভাজাটা সবসময় খাই, এটা একটা নতুন রকম। তবে আজকে জানো কৃষও এটা খেয়েছে। কৃষ তো তেতো একদম পছন্দ করে না, ওকে তেতো আমি খাওয়াতেই পারি না। তবে আজকে এরকম করে করে দেওয়াতে না ও খানিকটা ভাত এটা দিয়ে খেয়ে নিয়েছিল। তবে একবার আমাকে বলেছে, মাম্মা তুমি কি এর মধ্যে উচ্ছে দিয়েছো? বারুইপুরের থেকে শাহিদা সর্দার দিদিভাই বলেছে, আমার বাড়ি বারুইপুর, খুব সুন্দর কথা বলো বাবু, অনেক স্মার্ট। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যখনই চিংড়ি মাছ ভাজা করি না, কৃষ যদি বাড়িতে থাকে ও একটা হলেও খাবে। আজকে বললাম, বলল না মাম্মা আমার পেটটা ভরা তো, বেশি খেলে গ্যাস হয়ে যাবে। কি জানি কিভাবে বোঝে ওর গ্যাস হয়ে যায়। আসলে আজকে ভাতটা না আমি খাইয়ে দিয়েছি তো, আর একটু বেলাতে খেয়েছে, ওই জন্য বোধহয় খেলো না। না হলে চিংড়ি মাছ ভাজা দেখলে ও একটু হলেও ঝিঙে চিংড়ির ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে ওই চচ্চড়ির জন্য ওই সমস্ত কিছু কেটে নিলাম। আলুগুলো ছোট ছোট করে কেটেছিলাম, তার সাথে বেগুন, উচ্ছে সমস্ত কিছুই ছোট করে কেটে নিয়েছিলাম। আর ওই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস, এছাড়া আর কিছুই দিই। কৃষ্ণা রানী সরকার বলেছে, দিদিভাই তোমার রান্নাগুলো অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি যখনই না চিংড়ি মাছ রান্না করি, চিংড়ি মাছের কিছুটা মাথা আদা লঙ্কার সাথে বেটে দিই। আজকে ইচ্ছা হলো কিচ্ছু বাটা মশলা দেবো না, শুধুমাত্র একটু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। আসলে মাঝে মাঝে না একদম কম মশলায় দেখবে খেতে ইচ্ছা করে। সবসময় কি আর রিচ খাবার ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল, কৃষও খুব ভালো খেয়েছিল। ঘড়িতে দেখলে